সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ঊনবিংশ শতাব্দীর ইতিহাস যদি আমরা দেখি, মানে 1800 সাল থেকে নিয়ে 1900 সাল পর্যন্ত এই 100 বছরের মাঝে তিনটে সেন, তাদের ব্যাপারে বলা হতো যে এরা কি করছে, জাত মেরে দিয়েছে বাঙালির। আর বাঙালির জাত তো আমরা জানি না, হিন্দুদের ভিতরে যে জাতপাত আছে সেই জাতপাতটা কি। বড়রা ছোটদেরকে মানে না, উঁচু বংশ এবং নিচু বংশ নিয়ে অনেক কথা আজও রয়ে গেছে। ব্রাহ্মণ, শূদ্র, বৈষ্ণব এবং ক্ষত্রিয় এরা কখনো একে অপরকে মানে না, যার কারণে সমস্যা কি হচ্ছে, এই ঊনবিংশ শতাব্দী মানে 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত একটি কথা প্রচলন ছিল, জাত মারলো তিনটি সেনে। একটি হচ্ছে স্টেশন, রেল স্টেশন, কারণ মানুষ সেখানেই যাতায়াত করত, সেখানে গা ঘেঁষা লাগলে কারোর কোনো জাত যেত না। তো রেল স্টেশনে গায়ের ছোঁয়া লাগলে জাত যায় না। ঠিক দ্বিতীয় সেন ছিল উইলসন, মানে কলকাতাতে 1840 সালে একটি হোটেল করা হয়েছিল, সেখানে মাছ ভাত, মাংস এবং ভাত সবই পাওয়া যেত। হিন্দুরাও এসে খেত, মুসলমানেরাও খেত। তো সেখানে কারোর কোনো জাত যেত না, যদিও একটি সময় তার বদনাম হয়েছিল যে এই উইলসেনের হোটেলে সবকিছু পাওয়া যায়, এখানে ব্রাহ্মণরা আর আসতো না। আর তৃতীয় হচ্ছে কেশব সেন, যে কেশবের নামে আমাদের কেশবপুর। ইনি মূলত এমন কিছু কাজ করেছেন যে কাজটি মাইকেল মধুসূদন দত্তও করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও করেছেন, রাজা রামমোহন রায় করেছেন। ইনারা কি করেছেন, হিন্দুদের যে বিধবা বিবাহ প্রথা সেটি চালু করেছেন। আবার এই যে সহমরণ, অনুমরণ, এগুলি মানে সতীদাহ প্রথা বিলুপ্ত করেছেন। এইভাবে অনেক সমাজ সেবার কাজে এনারা অনেক কিছু করেছেন, কিন্তু এনাদেরও অনেক কিছু সহ্য করতে হয়েছিল। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যখন শেখপাড়ার জামে মসজিদে এসে কোরআনের অর্থ শিখতেন কাজী লুৎফুর রহমানের কাছ থেকে, আবার তিনি যখন ইসলাম প্রচার করলেন, আবার ইসলামে দীক্ষিত হলেন, তখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে গেল তার নিজের আপন বাবা রাজনারায়ণ দত্ত। এবং তিনিও মুসলমানদেরকে দেখতে পারতেন না, মুসলিমদেরকে তো নামই শুনতে পারতেন না। তখন নিজের ছেলের বিরুদ্ধে প্রচার কি করলেন, যে আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে। এটি এজন্যই বলছিলেন যেন এই বদনামটা হিন্দু সমাজ শোনার পরেও যেন এতটা নিচু মনে না করে, কারণ মুসলমান হয়ে গেছেন এই কথাটি প্রচার হলে তো সবচেয়ে বেশি জাত যেত। তো এই জাত যাওয়া এগুলি বাদ দিতে হবে। অনেকেই আমরা জানি বেগম রোকেয়া নিজের সমাজে বন্ধ ছিলেন এবং তিনি ঘরে বসেই কোরআন শিখেছিলেন। সুফিয়া কামালের একটি মোনাজাত আমরা যখন পড়ি বা শুনি, রহমান রহিম নিয়ে তিনি মোনাজাত করেছেন। তো এই যে আমাদের অতীত হওয়া বোন বেগম সুফিয়া কামাল বলেন, আবার বেগম রোকেয়া বলেন, তারা এইসবের পরোয়া করেননি। তো সত্যটা আপনার ভিতরে ধারণ করতে হবে সততার সাথে। সত্যটা যখন সততার সাথে ধারণ করবেন, তখন বুঝতে পারবেন যে এই জাতপাত নিয়ে শুধুমাত্র আল্লাহ এতটুকু বলেছেন 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে, কবাইলা লিতাআরাফু। এটি হচ্ছে, এই পদবীগুলি হচ্ছে শুধুমাত্র পরিচয়ের জন্য, তাছাড়া আর কিছুই নয়। তো এই জাত যাবে এ নিয়ে
আরো অনেকে অনেক কথা বলেছেন, লালনও বলেছেন, কিন্তু মূলত এই উঁচু এবং নিচু এগুলিকেই মসজিদ, মন্দির, গির্জা, সিনাগোগ আল্লাহ তাআলার নামে বানিয়ে মানুষেরা এখানেও জাতপাত শুরু করেছে। বড় জাতেরা আগে থাকে আর কম জাতেরা নিচে থাকে, আর বড় জাত কোনো গালি না, কম জাত গালি হয়ে গেছে। আসুন আমরা পরিহার করি।